দেখলেন তো কর্তামশাই, কইছিলে মেয়ে জামা আমার গায়ে হবে না। ঠিক আছে, সর সর, ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করতো, এই জায়গাটা ঢেকে দে, বাদ বাকি তো ঢাকা হয়ে গেছে। কর্তামশাই, এই জামা পরে আমি আসরে যাব? যাবে, আমার হুকুম। বাপুতিরে হারিয়ে আমি একই মরমে মরতেছি, তার উপরে এই জামা পরে আমার আর প্রাণে মারবেন না কর্তামশাই। আমার বুড়ি আর শ্বাস নিতে পারছে না, তার গলায় চেপে বসেছে, আমার শ্বাস আটকে যেতেছে। তুই কি বলতেছিলি বল। ছেলেটি মনে হয় ডোবাবে কর্তামশাই, ওর নাকি মাথাতে একটাও চুটকি আসছে না। আসবি আসবি, খাসা খাসা চুটকি মাথায় আসবে, না আসলে আমি আদর করে যেমন জামা দিতে পারি, রাগ করলে এই শলাকা খান মনে পড়েছে কর্তা, সব চুটকি মনে পড়ে গেছে। শাস্তি শাস্তি, চোরের শাস্তি হলো চুটকি বলা। এমন শাস্তির কথা আমি তো জীবনে এই প্রথমবার শুনলাম গিন্নিমা। তবে এদিকে আয়, তোরে আসল কথাখানা কই। তোদের জমিদার মশাই জানতে পেরেছেন যে ওই ছোড়াটা চুটকি বলে মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আর তোদের জমিদার মশাইয়ের ইচ্ছে হয়েছে আমার মুখে হাসি দেখার জন্য, সেই জন্যই তো এত বড় আসর বসিয়েছেন রে। শুধু আপনার মুখে হাসি দেখার জন্য গিন্নিমা? ভাবিস নে আমি অত সহজে আসবো নে। সে তো পরের কথা, আমার কেন জানি না সন্দেহ হতেছে। ছোট গিন্নিমা আজকে আসরে যাবেন না তো? আপনিই যাবেন তো? হ্যালো, হ্যাঁ, ভালো উনি আমারই বাসেন। আমারে আসরে নিয়ে যাওয়ার জন্য কতই না আয়োজন করেছেন। পেন নাম হয়ে গিন্নিমা, আপনারে আসরে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তবে চল। না 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 না, একদম মাটিতে পা ফেলবেন না। হ্যাঁ, মাটিতে পা ফেলবো না? বলে কি গো মুখপুরি, তাহলে যাবো কি করে? হ্যাঁ, এখান থেকেই পালকিতে করে নিয়ে যাবি নাকি? কর্তামশাই কইলেন আপনারে ফুল ছড়াতে নিয়ে যেতে, আগে আমি ফুলটা ছড়াই, তার উপরই আপনি পা ফেলবেন। দেখ দেখ লোক কলমি, দেখ আয়োজন কারা দেখেছিস? হ্যাঁ, এরপরেও তোর মনে কোনো সন্দেহ আছে? ছড়া ছড়া। এবার ফেলি। আরে আসুন 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 আসুন। বলি, চুটকি খান কে শোনাবে শুনি? সব দেখতে পাবেন। জমিদার মশাই যখন ব্যবস্থা করেছেন তখন ভালো লোকই হবে। হ্যাঁ, জমিদারবাবু আসলে সব বুঝতে পারবেন। জমিদারবাবু সবাই এসে গেছে। এর নাম হয় জমিদার মশাই। আপনারা বসুন বসুন, যে যার আসন সংগ্রহ করুন, বসুন।
এসেছেন? এতে মুখখান কেমন তার? বেশ হাসি খুশি। যাক, এবার তাহলে ছোট গিন্নিমাকে নিয়ে আসি। সাবধানে। আগে সে আর বলতে, ঝুঁকিটা বোধহয় বেশি নিয়ে ফেললাম না। সে আর বলতে। বলছিলাম একজন আরেকজনকে না দেখতে পেলেই হলো। হ্যাঁ, এইটাই হলো আসল কথা। একজন যেন আরেকজনকে দেখতে না পারে। তাহলে এবার আমি যাই, ছোট গিন্নিমাকে নিয়ে আসি। যাও। আসুন গিন্নিমা, আসুন 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 আসুন। দেখলি দেখলি আমার জন্য কত আয়োজন। আর সেই নাকি বলবে যে জমিদার নাকি তাকে বেশি ভালোবাসে। পেরমান হয়ে গেল তো, যে শুধু শুধু উনি আমারই ভালোবাসেন। দেখ দেখ, এমন জায়গায় বসেছেন যাতে যাতে আমার মুখখান ভালো করে দেখতে পারেন। বলেছিলেন না যে আমার আমার হাসি মুখটা দেখতে চান, দেখেছিস? কিন্তু গিন্নিমা সহজে হাসি মুখটা দেখাবেন না। সে আর বলতে। মাগো, আজ যেন আমার শনি টলে মা। এই দুই কল নাগিনীকে গোপাল যেন ঢোরা সাপ বানিয়ে দেয়। জয় মা, জয় মা। শুনুন শুনুন বাবু মশাইরা, শুনুন শুনুন মা বোনেরা। দেখ, যেই আমি এসে গেছি অমনি উনি আসর শুরু করিয়ে দিলেন। এতেই তো বোঝা যায় আসর খান আমার জন্যই করেছেন। জমিদার শ্রী হেরম্বচন্দ্র মহাশয়ের অনুরোধে আজ এই চুটকির আসর আরম্ভ হচ্ছে। গোপাল 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 কর্তামশাই, গিন্নিমা আর সব মান্যগণ্য মানুষদের গোপালের তরফ থেকে প্রণাম। জামা খান দেখো। আরে ও জামাখানা দেখলেই তো হাসি পায়। চেয়ারখানা জব্বর, মানিয়েছে খাসা। সকলে তো এসে গড়াগড়ি কাচ্ছে আমারে দেখে, কিন্তু গিন্নিমাদের দেখলে মনে হয় যেন শ্মশানে বসে আছে। মুখ কান দেখো, সামনেই ডাগিনী যোগিনী, যাদের হাসাতে হবে। আর না হাসাতে পারলে কি হলো, পাথরের মতো দাঁড়িয়ে রইলে যে? চুটকি কই, চুটকি শোনাও। কর্তামশাই, কি দেখতে ডাকলেন আমাদের? ঠিক আছে, বসো বসো। গোপাল, গোপাল, শুরু কর। আরে কি হলোটা কি? হায় কপাল, কিছুতেই যে মনে পড়তেছে না।
শোনাবো কি এদের? ওই গিন্নিমারা তো দুরস্ত, এই লোকগুলোরেও হাসাতে পারবো না। হে ভগবান, চিন্তায় চিন্তায় যে আমার বাচ্চা পেয়ে গেল। আরে জমিদারের রাগ হলো তার গোমস্তার উপর, কইলো যেন কাল থেকে আর মুখ না দেখি তো। হাতে পায়ে পড়লো সে খুব